ভাই 100 টাকার মাংস দেওয়া যাবো? মানে 100 টাকার কিন্তু। তো ওনাদের কাছে 100 টাকার মাংস চাইলাম, ওনারা রাজি হয়ে গেছে। এমনি কি 100 টাকার মাংস বিক্রি করেন নাকি আমার এই প্রথম দিতেছেন? বিক্রি করেন। আপনার নাম কি ভাই? আমিনুল ইসলাম। তো এই যে ভাইদের কাছে 100 টাকার মাংস, দেখি কতটুক দেয় আমারে। হ্যাঁ, একটা পলিথিনে দিয়েন। এই যে 100 টাকার মাংস কত গ্রাম হলো ভাই? 155 গ্রাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। আগে আগে পলিথিনে দেওয়া লাগবে না, একটু দেন, ওই বোলটা সহ আমার কাছে দেন। এখানে টোটাল মাংস হইতেছে বড় বড় 4 পিস। আর এইখানে কোনো হাড় দিলেন না যে ভাই? একটু এদিকে তাকাই, একটু কথা বলি। হাড় দিলেন না যে? অল্প বুঝতে মধ্যে কি ভাই হাঁটি মানে অল্প মাংস নিছি এজন্য সে হাড় দেয় না, অথচ এক মানে আমরা যখন 1 কেজি নেই 2 কেজি নেই তখন তো অনেকটা করে তেল দেন, হাড় দেন। এই জায়গার নাম কি? ননি বাজার। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি শেরপুর নয়ানী বাজার। যেমনটা দেখলেন যে 100 টাকার মাংস নিলাম। অ্যাকচুয়ালি বর্তমানে আধা কেজি মাংস যখন নিতে যাই, অনেক দোকানদার আছে তাদের মুখের দিকে তাকানো যায় না, কিন্তু এই নয়ানী বাজার, তাই তো, শেরপুরের যে নয়ানী বাজার, এখানে মাংসের যে দোকান, আপনাদের দোকানের নাম কি? ওইভাবে কি দোকানে কোনো নাম আছে নির্দিষ্ট, যে অমুক গুস্ত বিতান বা? হ্যাঁ, এই দোকানের মালিক কে মূলত? আপনি? দেখে একটু কথা বলি। আচ্ছা চলেন, এই দোকানের যে মালিক আমি তার সাথে একটু কথা বলি। আঙ্কেল ভালো আছেন? এখন এই যে আপনি মানে যারা ওইখানে মাংস বিক্রি করতেছে তারা কি হয় সম্পর্কে? আপনার বাইস্তা, আর উনি ছোট ভাই। তো এই যে ওনারা যে আপনার পারমিশন ছাড়া আমার এইখানে 100 টাকার মাংস দিল, আপনি কি রাগ করবেন? মানে কেউ যদি 50 টাকা নিতে আসে তাইলেও উনি দিবে, এরকম পারমিশন দেওয়া আছে। মানে বর্তমান সমাজে যেমনটা আমি একটু আগে বললাম, আধা কেজি মাংস নিতে আসলেও মানুষের বা দোকানদারের মুখের দিকে তাকানো যায় না, মনে হয় না জানি আমি কত বড় অপরাধ করে ফেলাইছি। ওই দিকে আমাদের শেরপুর জেলার এই নয়ানী বাজারের মাংসের যে দোকান, কি যেন নাম বললেন আঙ্কেলের? আব্দুল সালাম। তো সালাম আঙ্কেলের দোকানে আপনি যদি আসেন তাহলে আপনি এখানে চাইলে 50 টাকার মাংস নিতে পারবেন। এইটা কিন্তু আপনার বা আমার জন্য আনন্দের সংবাদ না হলেও আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদের জন্য কি ব্যাপারটা ভালো না? ভালো। মানে সবাই কি 750 টাকা কেজি মাংস কিনা খাইতে পারে? অনেকের 1 কোটি 2 কোটি মন চাইতে পারে, বা অল্প একটু যে গরুর মাংস ছোট ছোট কোটি করে একটু তরকারি রান্না করতে ইচ্ছা হইতে পারে, তাই না? আমাদের সমাজে অনেকে আছে যারা বছরে শুধুমাত্র একটা ঈদে মাংস খাইতে পারে, আরেক ঈদে পারে না, মানুষের দিকে তাকায় থাকে। তো এইরকম দোকানদার যদি আমাদের সমাজে থাকে, যেমনটা দেখলেন, তাদের মতো দোকানদার যদি সমাজে থাকে, তাহলে এই দোকান থেকে কিন্তু করা যাইতে পারে, গরিব মানুষও মাংস কিনা খাইতে পারে তাদের সামর্থ্য অনুযায়ী। তো আঙ্কেল বা আপনারা যারা এখানে আছেন, ভাই আপনার সাথে একটু কথা বলে। আপনি তো ওনার ব্যস্ত না? তো এই যে ব্যাপারটা, আমি আসলে একটা ভিডিও করলাম, আমার মাংস লাগবে না, আমি জাস্ট দেখার চেষ্টা করলাম যে আপনি মাংস দেন কিনা। কারণ আমার তো মাংস দিয়ে দিলেন, তো এখন আমি খুশি, আপনাদের কি দেবো কোন? সমস্যা নাই।